যিনি নবীগণের নবী তিনি 40 বছর পরে নবুয়ত পেয়েছেন, এ কথা বলতেও তো লজ্জা লাগে। 40 বছর পরে নবী হয়েছেন আফজলুল আম্বিয়া, এটা কোনো মুসলমানের মুখ দিয়ে বের হতে পারে না। আহমদুল্লাহ ভার্সেস মোহাম্মদ রসুল্লাহ হয়ে গেছে। এখন তাহেরি সাহেব আর এখানে নাই। তাহেরি সাহেব যে মাসালাটা বলছেন যে নবীজি 40 বছর আগেও নবী ছিলেন, এখনো নবী আছেন, কিয়ামত পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী থাকবেন, এই কথাটি সত্য 100%। মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী হয়েছেন? 40 বছরে নবুয়ত পেয়েছেন নাকি পূর্ব থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন? এ নিয়ে অনেক উলামায়ে কেরাম বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন। বিশেষ করে আল্লামা তাহেরি সাহেব এবং আহমদুল্লাহ সাহেবের মধ্যে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু যারা 40 বছরে নবুয়ত পেয়েছেন বলেছেন তাদের কোনো দলিল নেই। আমি বলতে পারবো, বলতে চাই তাদেরকে হাতু বুরহানাকুম, আপনারা আপনাদের দলিল সাবমিট করুন যে সুস্পষ্টভাবে কোরআন শরীফের আয়াত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না, এবং কোন হাদিস শরীফে বাবা আছে কি না যে মা কানা মুহাম্মাদুন নবিয়ান ক্বাবলা 40 সানাতান, নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ 40 বছর আগে নবী ছিলেন না। এই ধরনের কোনো দলিল এখনো পর্যন্ত কোনো শায়েখ আহমদুল্লাহ সাহেব এবং তার সাথে অনেক শায়েখেরা বক্তব্য রেখেছেন, অনেক শায়েখেরা ওনার পক্ষে কথা বলেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওরা কোনো দলিল সাবমিট করতে পারেননি। তাহলে এখন ইসলামী কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তাফসীর হাদিস এবং উলামায়ে কেরাম হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ইসলামী স্কলারদের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে আরওয়া থেকে নবী ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। 40 বছরের নবুয়তের জহুর হয়েছে বা নবুয়তের প্রকাশ হয়েছে। হাদিস শরীফে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আমবিয়ায়ে ওয়া আলা আহলিস সামায়ে, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীগণের উপর ফজিলত দিয়েছে। হাদিস শরীফে এসেছে, হযরতে সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন, কুনতু আউওয়ালান নাস ফিল খালকে ওয়া আখরাহুম ফিল বাস। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আমি সর্বপ্রথম মানুষ, আমি সর্বপ্রথম ইনসান আমি, এবং আমি নবুয়ত প্রকাশের দিক দিয়ে আমি একেবারে সর্বশেষ নবী ছিলাম। অন্য কিতাবে এসেছে, হযরত আবু নাঈম দালাইলের মধ্যে দাইলামি ওনারা বর্ণনা করেছেন, কুনতু আউওয়ালান নবিয়্যিনা ফিল খালকে ওয়া আখরাহুম ফিল বাসে, আমি সর্বপ্রথম নবী ছিলাম যখন আল্লাহ কোনো জিনিসকে সৃষ্টি করেন নাই, তখন আমি নবী ছিলাম। এবং এরপরে দেখা যায় কিতাবের মধ্যে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুনতু নূরান বাইনা ইয়াদাইল্লাহ, আমি আল্লাহর কাছে নূর হিসেবে ছিলাম। ক্বাবলা ইয়াখলুকা আদম বিআরবাতি আলফি আমিন, 14,000 বছর পূর্বে আদম আলাইহিস সালামকে সৃষ্টির, অর্থাৎ আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয় নাই, 14,000 বছর থেকে আমি নূর ছিলাম আল্লাহর কাছে, আমাকে আল্লাহ নূর হিসেবে সৃষ্টি করেছেন। সুতরাং আউয়ালুল মখলুকাত হলো সৃষ্টির মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওনাকে সর্বপ্রথম নবুয়ত দান করেছেন। এরপরে এই কথাটি এসেছে আল মওরুদুর রাবি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি 78 পৃষ্ঠার মধ্যে এটা লিখেছেন। আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু ইমামান নবিয়্যিন, আমি নবীগণের ইমাম আমি আছি এবং নবীগণের ইমাম হিসেবে আমি থাকব। সম্মানিত দর্শক শ্রোতা, আমি পবিত্র কোরআন মজিদের আয়াত সাবমিট করছি আপনাদের সামনে। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত দেখুন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতাকুম মিন কিতাবিন ওয়া হিকমা ইলা আখির আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন জলসা করে সব নবী থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন, ওয়াদা নিয়েছেন
যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে সর্বশেষে পাঠাবো, যদি তোমাদের মধ্যে কেউ বেঁচে থাকো লা তানসুরুল্লাহু লা তুমিনুল্লাহু ওয়া লা তানসুরুল্লাহু, তাহলে আমার নবীগণ তোমরা তার উপর ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। সবাই বলছেন আমরা ক্বালু আকরারনা, আমরা এটা গ্রহণ করলাম, আমরা গ্রহণ করলাম। তো আল্লাহ বলেন ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী হিসেবে আছি। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল এখানে আমার মহল্লে ইস্তেরশাদ হলো, আল্লাহ এখানে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবীন বলছেন। আল্লাহ যাদেরকে নবী একবার বানান তাদের নবুয়ত আর ক্যান্সেল হয় না, কারণ নবুয়ত তো ইলেকশনের মাধ্যমে হয় না, নবুয়ত হয় সিলেকশনের মাধ্যমে। আল্লাহ যাদেরকে নবী বানিয়েছেন ওদেরকে আল্লাহ নবী করেছেন। শুধু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর পরে তা নয়, বরং আলমে আরওয়ার মধ্যে দেখা যায় সকলেই আল্লাহ যাদেরকে আল্লাহ নবুয়ত দান করবেন ওরা সবাই নবী হিসেবে ছিলেন। তবে সকলের প্রথমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো সূরা বাকারার 128 নম্বর আয়াত। আল্লাহ বলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, এই যে কোরআন শরীফের আয়াত। আল্লাহর কাছে দোয়া করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হে আল্লাহ আমার বংশ দিয়ে রসুল পাঠাবেন, সেই রসুল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তখন রসুল না হন, নবী না হন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে দোয়া করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো দোয়া করেছেন আল্লাহর কাছে প্রেরণের জন্য, পাঠানোর জন্য। আল্লাহ তাআলা অনেক আগে বানিয়ে রেখেছেন, আল্লাহ অনেক আগে সৃষ্টি করে রেখেছেন নবীর নূরকে, নবীকে, কিন্তু পরিশেষে আল্লাহ তাআলা ওনাকে যে পাঠানোর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার বংশকে ধন্য করার জন্য, আমার বংশের গৌরবের জন্য আমার বংশ দিয়ে প্রেরণ করুন, বংশ দিয়ে পাঠান। ইব্রাহিম আলাইহিস সালাম পাঠানোর জন্য দোয়া করেছেন, তাহলে রসুল পাঠানোর জন্য দোয়া করেছেন, রসুল আগের থেকেই ছিলেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর দলিল পবিত্র কোরআন শরীফের আয়াত সূরা সাফের 6 নম্বর আয়াত দেখুন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। এখানে আমার মহল্লে ইস্তেরশাদ হলো, আমি যেটা নিয়ে কথা বলতে চাই, হযরতে ঈসা আলাইহিস সালাম উনি একজন জলিলুল কদর নবী, উনি আল্লাহর কাছে একজন জলিলুল কদর পয়গাম্বর, অনেক বছর মানুষকে হেদায়েত করেছেন। হঠাৎ করে তিনি একদিন মুবাশশিরাম বিরাসূলিন, রসুল আগমনের সুসংবাদ দিচ্ছেন, রসুল আগমনের সুসংবাদ দিচ্ছেন, বলেন ইয়াতি মিন বাদি, আমার পরে আসবেন ইসমু আহমদ। শুধু সুসংবাদ দেন নাই, বরং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আহমদ হবে, ফিস সামাই আহমদ, এটা উনি নাম সহ বলে দিয়েছেন। তাহলে জন্মগ্রহণ করা ছাড়া, সৃষ্টি হওয়া ছাড়া, নবুয়ত প্রাপ্তির ছাড়া উনি কীভাবে আমার পরে নবী আসবেন এবং ওই নবীর নাম আহমদ হবে, এটা কীভাবে বলে দিলেন? তাহলে ঈসা আলাইহিস সালামও জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবী, আল্লাহ ওনাকে আলম আরওয়া থেকে নবুয়ত দান করেছেন, সাথে ওনার নাম সহ উনি বলে দিলেন, বলে দিয়ে জগৎবাসীকে জানিয়ে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরে আসবে, ওনার নাম আহমদ হবে। রসুল আসবেন, রসুলের কথা বলেছেন, আবার নাম কি হবে ওইটাও কনফার্ম হবার শির হয়ে তিনি বলেছেন। সুতরাং এতগুলো দলিল হযরতে ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে এখানে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করুক। সূরা মরিয়মের 12 নম্বর আয়াত, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা। ইয়া ইয়াহইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে, খুযিল কিতাবা বিকুওয়া, আপনি কিতাব ভালো করে মজবুত করে ধরেন, ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া, এবং আমি আপনাকে শিশুকাল থেকে নবুয়ত দান করেছি, বাল্যকাল থেকে নবুয়ত দান করেছি। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, আল্লাহর একজন নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ বাল্যকাল থেকে নবুয়ত দান করেছেন। আফসোস লাগে আমাদের, চিন্তার বিষয় হলো এখানে আমাদের মেথড নেই, আমরা চিন্তা করি না। আমার শাইখদেরকে বলবো একটু চিন্তা করেন, ইয়াহইয়া আলাইহিস সালাম যদি শিশুকাল থেকে নবী হন, আর যিনি নবীদের নবী
আব্দুল আম্বিয়া আব্দুল মুরসালিন, যিনি নবীগণের নবী, তিনি 40 বছর পরে নবুয়ত পেয়েছেন। এ কথা বলতেও তো লজ্জা লাগে। তো লজ্জার বিষয়ও দলিল তো নাই। একটা দলিল এই যাবৎ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে নবী ছিলেন না, কোনো দলিল সাবমিট করতে পারেন নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কিয়ামত পর্যন্ত সময় দিলে শুধু তারা নয়, ওয়াদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন, যত পৃথিবীর মধ্যে যত আপনাদের সাহায্যকারী আছে ওদেরকে ডাকেন, পারবেন না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজকে না আলেমা আরওয়া থেকে নবী ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সূরা মরিয়মের 30 নম্বর আয়াত একটু খেয়াল করেন। এই যে সূরা মরিয়মের 30 নম্বর আয়াত, পবিত্র কোরআন মজিদ, হযরতে মরিয়ম আলাইহিস সালামের গড়ে যখন ফুটফুটে সুন্দর বাচ্চা হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন, সাথে সাথে শত্রুরা চতুর্দিকে ওনাকে ঘিরে ফেললেন। হে মরিয়ম, তোমাকে তো কোনো জায়গায় শাদী দিই নাই, বিবাহ দিই নাই, কোনো পুরুষ তোমাকে টাচ করে নাই, তুমি এই সন্তান কোথায় পেলা? এই ছেলে তোমার কাছে কোত্থেকে আসলো? এই প্রশ্ন যখন করেছেন, তখন হযরত মরিয়ম আলাইহিস সালাম যে সবেমাত্র জন্মগ্রহণ করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম ওনার সন্তান বাবা ছাড়া, ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন, ইঙ্গিত করলেন, হে ঈসা তুমি বলো, আমি বলবো না। ঈসা আলাইহিস সালাম বলা আরম্ভ করলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। উনি বললেন যে আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী করেছেন, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। अगर चे बासमत में है वो तो नबी है। ঈসা আলাইহিস সালাম ইনি এমন একজন নবী, যেই নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে যদি নবুয়ত দান করে না করে, আমাকে নবুয়ত দান না করে যদি আখিরি জামানার নবীর উম্মত করতেন, আমি বেশি খুশি হতাম। আল্লাহ দোয়া কবুল করেছেন, নবীর দোয়া তো দোয়া করেছেন, দোয়া কবুল আল্লাহ করেছেন। দোয়া কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে শেষ জামানায়, আখিরি জামানায় ঈসা আলাইহিস সালাম আসবেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দুনিয়াতে আবার কাজ করবেন, হেদায়েত করবেন মানুষদেরকে। পরিশেষে মদিনা শরীফে উনি ইন্তেকাল করবেন। সুতরাং যে নবী হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হবেন, তিনি যদি বাল্যকালে নবুয়ত পান, তিনি যদি আসার সময় নবুয়ত নিয়ে আসেন, আমাদের নবী 40 বছর পরে নবী হয়েছেন আব্দুল আম্বিয়া, এটা কোনো মুসলমানের মুখ দিয়ে বের হতে পারে না। আল্লাহ হেদায়েত করুক, আমিন। আমিন। ইসলামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের সৃষ্টির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাত, হে আদম তুমি এবং তোমার স্ত্রী তোমরা দুজনেই জান্নাতে থাকো, অবস্থান করো। তো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছেন নবী হিসেবে। কি হিসেবে? নবী হিসেবে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় আল্লাহ নবুয়ত দান করেছেন, নবী হিসেবে উনি দুনিয়াতে আগমন করেছেন। সুতরাং আদম আলাইহিস সালাম যদি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যদি নবী হিসেবে দুনিয়াতে আগমন করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ 40 বছর পরে এসেছেন আব্দুল আম্বিয়া, এটা কোনো মুসলমানের মুখ দিয়ে বের হওয়া সমীচীন নয়, এটা পারা যাবে না, এটা কখনো সম্ভব নয়। আছেন, এখন আমাদের প্রশ্ন হলো একটা, অনেকে প্রশ্ন করে, হুজুর যে 40 বছর আগে নবীজির জীবনী কেমন ছিল? নবীজি কেমন ছিলেন? 40 বছর আগে কেমন ছিলেন তা আল্লাহর কোরআনে বর্ণনা করেছেন। লাকাদ লাবিস্তু ফীকুম উমারা মিন ক্বাবলিহি আফালা তাকিলুন, সূরা ইউনূসের 16 নম্বর আয়াত। সূরা ইউনূসের 16 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, লাকাদ লাবিস্তু ফীকুম উমারা, আল্লাহ রাসূলের কথাটি নকল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বললেন যে আমি তোমাদের মাঝখানে 40 বছর পর্যন্ত ছিলাম, আমার জীবনী কেমন ছিল? আমি অন্যায় করি নাই, অবিচার করি নাই, অসত্য করি নাই, ন্যায় বিচার করেছি, ভালো কাজ করেছি, ইবাদত করেছি, এটা কি তোমরা দেখোনি? তোমাদের সাথে আমি তো তোমাদের সমাজে আমি বসবাস করেছি, তোমরা আমার সমাজে বসবাস করেছো, তোমরা এটা দেখোনি? 40 বছর রসুলের এই 40 বছর এটা এমন একটি সুন্দর জীবন ছিল, যেই জীবনী মানুষ ফলো করে করে এখনো চলে। কোরআন শরীফে অন্য আয়াতে এসেছে, অন্য জায়গায় এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহ জানেন
মহানবীকে নিয়ে তোমরা চিনিমিনি খেলবা, মহানবীর সম্মান কমানোর জন্য চেষ্টা করবা। মানা খাপ্পা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা নবীর সম্মান কমাতে চায় তারা দুনিয়ার মধ্যেও মালউন, লানত প্রাপ্ত, ফরকালো লানত প্রাপ্ত। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আমিনু, হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলি, এবং রসুলের উপর ঈমান আনো। কাকে বলা হয়েছে এখানে? ঈমানদারকে রসুলের উপর ঈমান আনার জন্য বলছে। তৌহিদি জনতাকে বলছেন, যারা তথাকথিত তৌহিদি জনতা আছে তাদেরকে বলছেন, যাদের ঈমান নিয়ে গর্বর আছে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন ঈমান নিয়ে ছিনিমিনি খেলা খেলো না। কারণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি, রসুল সবগুলো ওয়া রাসূলিহি, সব রসুলের উপর ঈমান আনতে হবে। নবীজির সাথে যদি ডিগবাজি খেলো, নবীজির সাথে যদি উল্টাপাল্টা কথা বলো, নবীজির সামনে যদি উল্টাপাল্টা কথা বলি, ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ ঈমানদারকে বলছেন ঈমান তাজদীদ করো, ঈমান পুনরায় আনো, ঈমান পুনরায় আনতে থাকো। ইউতিকুম কিফলাইনে, আল্লাহ ডাবল সওয়াব দিবেন। নবীর উপর যদি ঠিকভাবে ঈমান আনতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের দিকে একটু যাই। একটু হাদিস শরীফের দিকে গেলে আমরা দেখতে পাই তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড আবওয়াবুল মানাকিব, একটু খেয়াল করেন। তিরমিজি শরীফ আবওয়াবুল মানাকিব 224 পৃষ্ঠা, 224 পৃষ্ঠা তিরমিজি শরীফ বাবুল মানাকিবের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবায়ে কেরাম একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, হে রাসূল আপনি কখন থেকে নবুয়ত পেয়েছেন, নবী হয়েছেন? এই পর্ণ করেছেন। এই ওয়াজাবাতের অর্থ লিখতেছে আল কামুসের মধ্যে লিখতেছে ওয়াজাবাত মানে লাজেমা, ওয়াজাবা ইজুবু ওজুবান মানে লাজিমা। আপনার জন্য নবুয়ত কখন থেকে লাজিম হয়েছে, আবশ্যক হয়েছে, কখন থেকে আপনি পেয়েছেন? আল্লাহর আলমে কখন ছিলেন এটা নয়, এটার অর্থ কামুস দেখেন। এরপরে বলে কখন থেকে আপনি নবী হয়েছেন? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে, তখন তিনি স্পষ্ট ভাষায় দ্ব্যর্থকণ্ঠে বলে দিলেন যে আমি তখন থেকে নবী ছিলাম, আমি তখন থেকে নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি হয় নাই। যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে ছিলেন তখন থেকে আমি নবী ছিলাম। এটা সিয়াসিত্তার হাদিস। আপনারা বিশেষ করে এই যারা শায়েখ আছে তারা আমাদেরকে বলে, আমরা কোনো কিছু বললে কয়েকটা সিয়াসিত্তাটা আছে কিনা, নাহলে মানব না। এই আমি সিয়াসিত্তা থেকে দলিল দিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের পূর্ব থেকে নবী ছিলেন, আপনারা সিয়াসিত্তা থেকে দলিল দেন। আপনারা কোরআন শরীফের আয়াতগুলি দলিল দেন সুস্পষ্ট ভাষায়, আন্দাজে কোনো কথা চলবে না। সুস্পষ্ট ভাষায় বলেন যে আপনারা আসলে এই দলিল থাকলে দিতে পারেন না কেন? এতগুলো শায়েখ এই সিয়াসিত্তা থেকে একটি হাদিস দিতে পারেন নাই, দলিল দিতে পারেন নাই সিয়াসিত্তা থেকে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না। ভাইয়েরা আমার একটু খেয়াল করেন, সর্বসাধারণের জন্য বলছি, ইমানের বিষয় অত্যন্ত সেনসিটিভ বিষয়, স্পর্শকাতর বিষয়, এই ব্যাপারে কোনো আপোষ নেই। নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায় তাহলে আপনার কষ্ট পাবেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহকে কষ্ট দেয়, রসুলকে কষ্ট দেয়, তাদের জন্য লানত হয়েছে। রসুলকে যদি কেউ কষ্ট দেয় আল্লাহ কষ্ট পান, রসুলকে যদি কেউ গালি দেয় আল্লাহ জবাব দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা। এটা আল্লাহ উতুল্লিম বাদা যালিকা জানিম, নবীজিকে গালি দেওয়ার পরে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই নবীজির ব্যাপারে কোনো সময় মুখ খোলা যাবে না। মুখ ফসকেও কোনো কথা বললে ঈমান আনতে হবে, অন্যথায় দুনিয়া আখিরাত দুই জায়গায় শেষ। এই মিশকাত শরীফ, এটা এই মিশকাত শরীফের হাদিস 513 পৃষ্ঠা, বাবু ফাদাইলিল সাইয়্যিদুল মুরসালিন। একটু খেয়াল করেন, হাদিস শরীফের মধ্যে অত্যন্ত একটি গ্রহণযোগ্য কিতাব। মিশকাত শরীফকে বলা হয় সিয়াসিত্তার মগজ। সিয়াসিত্তার অত্যন্ত জরুরি হাদিসগুলো এখানে নিয়ে আসা হলো। হযরত এরবাস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এখানে রাসূল করিম বলেছেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন আন এরবাস বিন সারিয়া আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইরবাজ বিন সারিয়া বলেন রসুল করিম থেকে বর্ণিত, রসুল করিম ইরশাদনা কল, রসুল করিম বলেছেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন, আমি আল্লাহর কাছে লিপিবদ্ধ ছিলাম খাতামুন নবিয়িন, শেষ নবী হিসেবে। ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আর আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে গড়াগড়িতে ছিলেন। তো আদম আলাইহিস সালাম সৃষ্টি হন নাই, তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ, আমি তখনও নবী ছিলাম। কি বলেন আপনারা? তখনও নবী ছিলেন। এটা হাদিস শরীফ পড়তেছি। এই হাদিস দ্বারা বুঝা গেল যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সৃষ্টির মধ্যে তিনি প্রথম এবং নবীর মধ্যে তিনি প্রথম। হ্যাঁ, আল্লাহ 40 বছর পরে জহুর নবুয়ত করেছেন, এটাকে বলে বেয়াসত। বেয়াসত মানে 40 বছর হওয়ার পরে আল্লাহ বলছেন যে ওয়ানজির আশিরে তাকাল আকরাবিনের মতো একটা অর্ডার দিয়েছেন, হে নবী আজ থেকে আপনি নবুয়ত প্রচার করুন। ভাইরা আমার, সফরাতুজ জাত নামক কিতাবের মধ্যে এসেছে, এটা লিখেছেন রাকেমা আল ইমামুল আলুসি ফি মুকদ্দমাতে রিসালাতি সফরাতুজ জাত। সফরাতুজ জাত নামক এই কিতাবের শুরুতে তিনি একটি ভূমিকার মধ্যে আল্লামা আলুসি রহমতুল্লাহ, উনি কে? উনি হলেন রুহুল মানি শরীফের মুসান্নিফ, আশেকে মুস্তফা। এত বড় বলিয়াম এই রুহুল মানির মুসান্নিফ বলেন ইন্না আদামা রাইসমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মকতুবান আলাল আরশ। আদম আলাইহিস সালাম আরশের পাশে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। দেখা মাত্র ওই নামের উসিলা নিয়ে দোয়া করেছেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ওই নামের উসিলা নিয়ে যখন দোয়া করেছেন, ইন্নাল্লাহ ক্বালা লি আদামা লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, ওই নামের উসিলা নিয়ে দোয়া করার দেরি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেছেন। তো যদি সৃষ্টি না হয়, নাম কিভাবে আসে? নাম আগে নাকি সৃষ্টি আগে? ভূমিষ্ঠ আগে না নাম আগে? অবশ্য সৃষ্টি আগে। জন্ম আগে? জন্ম হওয়ার পরে না নাম লাগবে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আগে হয়েছে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও আগে হয়েছেন। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম সাধারণ একজন মানুষের নাম ধরে দোয়া করেন নাই, বরং নবীগণের নবী যিনি তার নাম নিয়ে যখন দোয়া করেছেন আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেছেন। এই ঘটনা এনেছেন মাওয়াহিবুল লুদুনিয়া ইমাম কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি। ইমাম কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনাটি লিপিবদ্ধ করেছেন। সুতরাং আমরা দেখতেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সৃষ্টির প্রথমেই নবী ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হযরত ওয়ালাদাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল হযরত আন ফাতিমা বিনতে আব্দুল্লাহ, ফাতিমা বিনতে আব্দুল্লাহ বর্ণনা করেছেন যে যখন রসুলের আগমনের টাইম হয়েছে, ফারাইতুল বাইতা হিনা বুজিয়া কদম তালা নূরান, রসুলের আগমনের টাইমে দেখলাম আল্লাহর ঘর আলোকিত হয়ে গেছে, কারণ নূর যখন এসেছে অন্ধকার চলে গেছে। সুবহানাল্লাহ। ওরাইতুন নুজুমা তাদনু হাত্তা জানান্তু ইন্নাহা সাতাকাউ আলাইয়া, এবং তারকা দেখলাম, তারকারাজি নবীর একদম কাছে এসেছে, এমন কাছে এসেছে যে আমি মনে করতেছি সাতাকাউ আলাইয়া আমার শরীরের উপর পড়বে, এত কাছে এসে গেল। নবীকে সম্মান করার জন্য তারকারাজি এসেছে। সুবহানাল্লাহ। ওয়াযাক্কার উম্মুহু আমিনাতু ইন্নাহা লাম তাজিদ হিনা হামালাত মা তাজিদুন নিসা মিন শিদ্দাতিল হামল ওয়াত তালাক। হযরত মা রাসূলের আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, মানুষ যখন মেয়েরা কোনো সন্তান যখন গর্ভে ধারণ করে, উঠতে বসতে খেতে অনেক কষ্ট হয় এবং ডেলিভারির সময় অনেক কষ্ট হয়, কিন্তু আমার সন্তানকে যখন আমার এখানে এসেছে, আমার নূর, আল্লাহ যখন এই নূরকে আমার এখানে পাঠিয়েছেন হযরত আব্দুল্লাহর পৃষ্ঠদেশ থেকে, ওই দিন থেকে আমি কোনো কষ্ট পাই নাই, আমার কোনো কষ্ট হয় নাই। সাথে সাথে আমি দুনিয়াতে আগমনের টাইমে মানুষ কষ্ট পায়, আমি কোনো কষ্ট পাই নাই, কারণ উনি তো নবী ছিলেন। এরপরে দেখেন ওয়াকাদ ওয়ালাদতুহু মখতুনান, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়াতে আগমনের টাইমে মখতুন বলতে মানে
খতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, উনি খতনা করা অবস্থায় দুনিয়াতে এসেছেন। ভাইরা আমার, একটু চিন্তা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে দুধ পান করতে যেখানে গেছেন, আমাদের হালিমা রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করতেন। হযরত হালিমা সাদিয়া বর্ণনা করছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ কোরআন মাজিদের আয়াত। নবী তো নবী হয়ে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে আসার কারণে সবসময় আমার ডান স্তনটি পান করতেন, বাম স্তন কখনো পান করেন নাই। কারণ হলো হযরত হালিমা সাদিয়ার আরেকজন সন্তান ছিল, বামটা তার জন্য রেখে দিতেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে বাল্য অবস্থা থেকে উনি সাদেকুল আমিন ছিলেন। সাদেকুল আমিন তো সাধারণ মানুষের সামনে হতে পারে না। এরপর দেখেন কানাতিস শামসু তাজুল্লুহু, নবীজিকে সূর্য নবীজিকে ছায়া দিতেন। নবী না হলে সূর্য ছায়া দেয় না। আমরা তো সূর্যের তাপে খরার মধ্যে কষ্ট পাচ্ছি, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্য তাপ দিয়েছেন। এরপরে দেখেন ইজা হামলা তামিনাতু তানজুরু রিয়াল মিস্ক, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন যে যখন আমার পেটে আমার এই সন্তান এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন, সেদিন থেকে আমার সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন ইজা হামলা তামিনাতু ইসাল্লিমু শাজার ওয়াল হাজার, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখনই উনি গর্ভধারণ করেছেন, গাছ বৃক্ষ তরুলতা হযরত আমিনাকে সালাম করছেন। সুবহানাল্লাহ। বাদাল কমর ইউকারিবু ও হাসিতু আন ইয়াকা ইলাইকা। এরপর দেখা যায় যে দুনিয়ার মানুষ তো বিভিন্ন জিনিস দিয়ে খেলাধুলা দেয়, দুলনার মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো জিনিস দিয়ে খেলতে দেওয়া হয় নাই। চান আমার মহানবীকে খেলাধুলার মধ্যে আমার দেওয়ার জন্য, বৈধ খেলাধুলা দেওয়ার জন্য, দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য চাঁদ এসেছেন নবীজির দরবারে। চাঁদ এসে এমনকি বাদাল কমর ইউকারিবু, এমন হয়েছে যে চাঁদ একেবারে কিনারের নিকটবর্তী হয়েছে। ও হাসিতু আন ইয়াকা ইলাইকা, এমন মনে করতাম যে অনেক সময় চাঁদ এটা পড়ে যাচ্ছে, চাঁদ পড়ে যাচ্ছে, আমি এটা মনে করতাম। সুতরাং এত গুলো থাকার পরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো থাকার পরও যখন দুনিয়াতে এসেছেন, তাসাকাতাতিল আসনামু ফিল কাবাতি লা ওয়াজুহা, যে কাবা শরীফের 360টি মূর্তি সবগুলো সিজদা করেছে, সবগুলো উপট হয়ে পড়ে গেছে। এটা কেন? আমি আসার সময় তো একটা মূর্তিও পড়ে নাই, এই শাইখ আসার সময় তো একটা মূর্তিও পড়ে নাই। এটা নবী ছিলেন বিদায় 360টি মূর্তি সবগুলো উপট হয়ে পড়ে গেছে। আহমদাত নিরানু ফারিস দেশের আগুন নিভে গেছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে আরেকটা জিনিস হয়েছে, আসমান পর্যন্ত, সপ্ত আসমান পর্যন্ত ইবলিস যেতে পারত। রাসূল আগমনের পরে সপ্ত আসমান পর্যন্ত যাওয়া ইবলিসের বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং এতগুলো দলিল আহলে সুন্নাত ওয়াল জামাতের সময়ের অভাবে আমি আর অনেক দলিল আছে এখানে আমি বলতে পারছি না, আমি অনেক দলিল আদিল্লা দিয়ে আপনাদের কাছে সাবমিট করলাম। আমাদের ভাইদের, শাইখদের এবং উলামায়ে কেরামদেরকে আমি অনুরোধ করব যে নবী বিদ্বেষী না হয়ে, এখন আহমদুল্লাহ ভার্সেস মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেছে। এখন তাহেরি সাহেব আর এখানে নাই। তাহেরি সাহেব যে মাসালাটা বলছেন যে নবীজি 40 বছর আগেও নবী ছিলেন, এখনো নবী আছেন, কিয়ামত পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী থাকবেন, এই কথাটি সত্য, 100% সত্য, এখানে কোনো ভেজাল নাই। যারা এখানে ভেজাল করেন আমি তাদেরকে বলবো আপনারা তওবা করেন, তওবা করে ঈমান তাজদীদ করেন, ঈমান তাজদীদ করে দুনিয়া আখিরাত দুইটাতে শান্তি, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।